হ্যালো গাইজ, আজকে আমরা কথা বলবো অ্যাবাউট আইপিএল 2026-এর অকশনের আগে আরসিবির প্রবাবল টিম রিটেন অ্যান্ড টিম রিলিজটা কী হতে চলেছে সেই নিয়ে আজকে কথা বলবো। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। যদি ব্যাটিং রেসপেক্টে দেখা যায় প্রথমে, তাহলে কিন্তু আমাদের সেখানে অলরেডি ব্যাটিংটা বেশ স্ট্রং রয়েছে আগের অন্যান্য বছরের থেকে, যার জন্যই কিন্তু আমরা ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছি আইপিএল ট্রফিটাকে আরও একবার নিজেদের কাছে রেখে দেওয়া যায়, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। সো ব্যাটিংয়ে সেরকমভাবে যদি দেখা যায়, ব্যাটিংয়ে কিন্তু টিম স্যাফার যে পরবর্তীতে রিপ্লেসমেন্ট হিসাবে এসেছিল, তাকে কিন্তু আইপিএল অকশনের আগে টিম রিলিজ করতে পারে। এবার যদি অলরাউন্ডারের দিকে দেখা যায়, অলরাউন্ডারে কিন্তু একটা বড় নাম সেখানে জড়িয়ে রয়েছে, সেই ব্যাপারে আমরা লাস্টে আলোচনা করবো। আগে শুনে যাই বলিংয়ে নেই। বলিংয়ে কিন্তু এখানে অলরেডি বলিংয়ে রাশিক দার সালাম কিন্তু আমার মনে হচ্ছে যে আইপিএল অক্সনের আগে এসে বাদ পড়তে চলেছে না ব্যাঙ্গালোর টিম থেকে, যাকে পরবর্তীতে অকশনে গিয়ে কিন্তু পুনরায় ব্যাঙ্গালোর কিনতে পারে। এখন দেখা যাক কি হয়। কিন্তু আমার মনে হয় যদি একটা হিউজ পার্সের সঙ্গে আইপিএল অকশনে যায় আরসিবি, সেটা কিন্তু বেটার হবে। কারণ আইপিএল অকশনে কিন্তু এবছর সবচেয়ে বড় যে নামটা উঠে আসছে, সেটা হলো কিন্তু ক্যামেরন গ্রিনকে যদি কিনতে হয়, তাহলে কিন্তু রাশিকদার সালাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটার ব্যাপারে আপনার লাস্টে কথা বলবো, তাকে যদি রিলিজ করা হয়, তাহলে কিন্তু ফার্স্টটা আরও বিগ পার্স হবে। আর বলিংয়ে কি রিলিজ করতে পারে আরসিবি? বলিংয়ে কিন্তু লুঙ্গি যদি আরসিবি রিলিজ করে দেয়, সেখানে কিন্তু 1 কারোর রুপিস কিন্তু চলে আসবে আরসিবির পার্সে। আর আরও বেশি টাকা নিয়ে কিন্তু আইপিএল অকশনের যেতে পারবে আরসিবি। আগের বছর সেরকম ভালো পারফরমেন্স আসেনি, একটা দুটো ম্যাচই সে খেলেছিল, সেখানেও কিন্তু সেই যেটা এক্সপেক্টেড তার কাছে সেটা কিন্তু সে দিতে পারেনি। সো আমার মনে হয় যে গিরিকে আইপিএল খেলার আগে রিলিজ করে দেবে ব্যাঙ্গালোর। এবার যেটা সবচেয়ে বড় নাম উঠে আসছে ব্যাঙ্গালোর টিম থেকে রিলিজের জন্য, সেটা হলো কিন্তু লিয়াম লিভিংস্টন কি সত্যি এবছর ব্যাঙ্গালোর টিম থেকে বাদ পড়তে চলেছে? এখনও পর্যন্ত 2025-এ যেরকম পারফরমেন্স ছিল তার, সেখানে দেখে কিন্তু মনে হচ্ছে যে সে বাদ পড়তে চলেছে। কারণ তার যেরকম পারফরমেন্স ছিল পুরো আইপিএল সিজনটা জুড়ে, সেটা কিন্তু তার যে অ্যামাউন্টে তাকে কেনা হয়েছিল তার ধারের কাছেও নয়। কারণ তাকে যদি রিলিজ করতে পারে ব্যাঙ্গালোর, তাহলে কিন্তু প্রায় 7 কোটি টাকার কাছাকাছি কিন্তু তাদের পার্সে রিটার্ন আসবে। সে যে কিন্তু ব্যাঙ্গালোর টিম নজর দেবে। আর মনে হচ্ছে যে আইপিএলের এই মিনি অকশনের আগে লিয়াম লিভিংস্টন কিন্তু বাদ করতে চলেছে। এইবার যদি আনক্যাপ ব্যাটসম্যান বা বলারদের দিকে দেখা যায়, তাহলে কিন্তু এগুলো টিমের নিজস্ব ডিসিশন যে কোন ব্যাটসম্যান বা কোন বলার ভালো খেলছে, সেটা কিন্তু টিম নিজে ডিসাইড করে। তো দেখা যাক এই কিন্তু আইপিএল 2026-এর রিটেনশন এবং রিলিজ আরসিবি টিমের এই রিলিজ এবং রিটেনশন নিয়ে যদি আইপিএল অকশনে যদি আরসিবি চায়, তাহলে কিন্তু একটা ভালো প্লেয়ার। এবার কী দরকার আরসিবি টিমের, কী দরকার? আগের বছর যেটা সমস্যা ছিল, সেটা কিছুটা হলেও আমাদের কুণাল পান্ডিয়া তার সমাধান নিয়ে এসেছিল। একজন স্পিনার কিন্তু এখনও পর্যন্ত সেরকম কেউ নেই। যেখানে লিয়াম লিভিংস্টনকে যদি ছেড়ে দেয়, তাহলে কিন্তু একজন স্পিন অলরাউন্ডার হিসাবে তিনি টিমে ছিলেন, তিনি বাদ করতে চলেছেন আমার যা মনে হচ্ছে। সো তিনি যদি বাদ চলে যান, এবার কিন্তু একটা স্পেশালিস্ট স্পিনার কিন্তু দরকার, যেটা অনেক বছর ইউজবেন্দ্র চাহেল আমাদের টিমের হয়ে কাজ করে নিয়েছে। এবার সেই জায়গাটা কে নেবে, সেটা কিন্তু দেখার বিষয়। আর আর অলরাউন্ডারের যদি লিয়াম লিভিংস্টন বাদ চলে যায়, তাহলে কিন্তু আর বিদেশি অলরাউন্ডার সেরকম কেউ নেই।
সো বিদেশি একটা অলরাউন্ডার দরকার যে মিডল অর্ডারে এসে রানটা করে দিয়ে যেতে পারবে উইথ টিম ডেভিড কিন্তু অলরেডি টিমে রয়েছে, তার সঙ্গে কে থাকবে, কে সেই হার্ড হিটিংটা করবে, সেটা কিন্তু আইপিএল অপশনের সেই দিনে কিন্তু ভাবতে হবে আরসিবি টিম ম্যানেজমেন্ট। সো দেখা যাক কী হয় আইপিএল 2026-এর আইপিএল অপশনের আগে রিটেনশন এবং রিলিজ আরসিবি টিমের কীরকম রিটেনশন এবং রিলিজ অন্যান্য টিমের যদি পেতে হয় তাহলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিতে হবে। এই ভিডিওটা লাইক করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, তবেই কিন্তু এই রকম ইম্পর্টেন্ট আইপিএল ইনফরমেশনগুলো আপনাদের কাছে সরাসরি নিতে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।